হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা আমি আপডেট দিতে চেয়েছিলাম। তে এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও সম্পূর্ণটা দেখতে হবে। ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন জিপ ফাইল হিসাবে। ডাউনলোড করার পর সেই 4টি সংখ্যার পাসওয়ার্ড ভিডিও থেকে সংগ্রহ করবেন। সেই পাসওয়ার্ড দিয়েই এটা আনজিপ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ডিজাইনটি ওপেন করব। ডিজাইনটি ওপেন করার জন্য এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করলাম। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমাদের ডিজাইনটি এখানে ওপেন হয়ে গেছে। আপাতত এই ডিজাইনটি আমি আপডেট দিতে চেয়েছিলাম আপনাদের সামনে। এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে। অবশ্যই পাসওয়ার্ড সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এখান থেকে আমি প্রত্যেকটা প্রসেস বাই প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখাই দেবো। আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখানে দেওয়া আছে। আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। এটাকে আমি এখান থেকে সব হাইড করে দিব। এখান থেকে আমি সব হাইড করে দেবো। হাইড করে দেওয়ার পর আপনাদেরকে আবারও দেখাবো। এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। এখান থেকে আপনারা সম্পূর্ণগুলো আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন এবং কি ছবি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখুন এখান থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি সাইজ অপশনে এই 4 নম্বর অপশনে ক্লিক করব। 4 নম্বর অপশনে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ অপশনে ক্লিক করব। ইমেজ সাইজ অপশনে যাওয়ার পর এখান থেকে সাইজ দিবেন, হাইট ওয়েট দিবেন 8 এবং হাইট দিবেন 11। তাহলে এটা 8000 এবং 11000 নিয়ে নিবে অলরেডি। এর সাইজটা নিয়ে নিছি। নেওয়ার পর এখান থেকে আমরা কাস্টমাইজ করা শুরু করেছি। আমাদের প্রথম কাস্টমাইজ হলো আমরা এটাকে এখানে বসিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে বসিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখানে বসিয়ে দিছি। আপনারা চাইলে এগুলো লেয়ারগুলো খুব সহজেই এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, অথবা লেয়ারগুলো যদি চেঞ্জ না করেন তাহলে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। কিভাবে ছবিগুলো চেঞ্জ করবেন সেই প্রসেসটাও আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দেব। আমি এখান থেকে লেয়ারগুলো সম্পূর্ণটা উঠিয়ে দিছি। এখন আপনারা যদি ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন ছবি যে 3D ছবিটা আছে এখান থেকে সরাসরি চলে যাবেন। এখান থেকে নিচে এই ছবিটি ক্লিক করবেন। এই ছবিটি ক্লিক করার পর এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবেন। 3 নম্বর অপশনে ক্লিক করার পর 1 নম্বর উপরের 1 নম্বর অপশনে রিজনাল এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে এই অপশনে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের মন মতো পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আমার মন মতো আমি একটা পিএনজি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার ওই ছবিতে ক্লিক করব। এটাকে আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সাইজে ছোট করে দেব। এখান থেকে আমরা সাইজ ছোট করে দিছি। এখান থেকে আমরা আর একটু ছোট করব। বেশি ছোট হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে লক করে দেব। লক করে দিলে এটা নড়বে না এখান থেকে। আমাদের ডিজাইনটি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যদি এই ডিজাইনটি যদি সেভ করতে চান সেক্ষেত্রে আপনারা এই সেভ অপশনে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করলে এই ডিজাইনটি এখান থেকে সেভ হয়ে যাবে।
আপনারা যদি ওই নিচের ছবিগুলো চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, সবকিছু একই সিস্টেমে। আর যদি ওই যে তারেক রহমানের যে ছবিটা আছে মাঝখানে দেওয়া, এই তারেক রহমানের এই ছবিটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন, আপনাদের মন মতো কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন। এবং কি পিছনের কালার যদি চেঞ্জ করতে হয়, পিছনে যদি কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনাদের মন মতো কাস্টমাইজ করে। এখান থেকে আপনারা আপনাদের মন মতো কালারগুলো এখান থেকে চয়েস করে দিতে পারবেন। আপনারা এখান থেকে কালার একটা একটা করে দেখুন, এখান থেকে আপনারা সবগুলো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন কোনো ডিজাইন এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আর এই পিএলপি ফাইলটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ড সংগ্রহ করে এই পিএলপি ফাইলটা ডাউনলোড করে আনজিপ করতে পারবেন। তাছাড়া পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন, জিপ ফাইল হিসেবে কিন্তু আনজিপ করতে পারবেন না, কারণ ভিডিওতে পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের জিপ ফাইলটি আনজিপ করতে হবে।